So hi guys, welcome back to my channel. My name is Vanessa and I'm back with another new vlog. And yes, I'm at office and অনেক দিন পর এই হেভি বৃষ্টি আর আমি ব্যাক অন ট্র্যাক। অনেক দিন দিয়ে ভিডিও বানাতে পারছিলাম না, যার জন্য আমাকে আজকে ভাবলাম কি না ভিডিওতে দিতে হবে অ্যান্ড আপডেটসও দিতে হবে। তো সো ইয়েস, অনেক দিন পর ভিডিও বানানো শুরু অ্যান্ড অফিসে অ্যান্ড লাঞ্চ ডান, কাজ মানে হচ্ছে আর হয়ে যাবে। এখানে হচ্ছে সুমনা আর ওখানে হচ্ছে বাবু সোনা। অনেকদিন পর ভিডিও বানাচ্ছে, বলছিলাম যে অনেকদিন ধরে ভিডিও বানানো না আজকে মানে ওয়েদার দেখে মুড এসছে না ভিডিও বানানো। অ্যাবসলিউটলি, কারণ সত্যি আমার ইটস নট দ্যাট আমার ইচ্ছা নেই বা কিছু, বাট আমি পাচ্ছিলাম না টাইম। মানে আমি যদিও টাইম বের করার চেষ্টা করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু আবার আপলোড করার সময় কিছু ক্লিপস মিস হয়ে যাচ্ছে, কথা রেলেভেন্ট হচ্ছে না। এখন বড় ধামাকা আসবে না, একটা বড় হ্যাঁ, তো এখন এই ধামাকা এখনো কেউ জানে না, বাট সুন আপনারা জানতে পারবেন যে ওই ধামাকা এক্স্যাক্টলি সাসপেন্সে থাক। টাইম আসলে ঠিক সবটাই জানা যাবে। সো টিল দেন সাসপেন্সটা থাক। আমি আবার ব্রেক ইয়াফের বাড়িতে রাখবো। বাই। তো মজার একটা দিনের পর আমি চলে এসেছি আজকের বিকালে ঝালমুড়ি খেতে। আসলে ঝালমুড়ি খাওয়ার কারণটা হচ্ছে এইটা কি, আমার দাদু আসছিল আজকের, আর রোজ এই চপ আর তেলে জিনিস খাওয়ারটা মানে খুব বেশি ভালো না। তো আমাকে আজকের মুড়ি ভাবলাম কিনবো। এইগুলো কি, ইফ ইউ ওয়ান্ডারিং, এইগুলো হচ্ছে ফ্লাস, মানে এগুলো হচ্ছে প্লাস্টিক থার্মোকলের যে পেপারগুলো হয়, বা আপনি বলতে পারেন যে একটা যে রাবারি একটা হয়, মাটেরিয়াল হয়, সেটার ফ্লাস। আর এই ফ্লাসগুলো আমি ইউজ করছি ওয়াইন গ্লাস বানানোর জন্যে। তো আমি দুটো কালার নিয়েছিলাম, ইয়েলো আর ব্লু। এই ব্লুটা মানে এইটা এরকম ধরনের আসে, 6টা 9টা করে পিস করে আসে। আমি ওইগুলো কেটে নিয়েছিলাম, মানে প্রত্যেকটাকে আলাদা করে আমি কেটে নিয়েছি এরকম করে। পেছনের এই ডান্ডাগুলো একটা ওয়্যার মতন হয়, সব কটাকে আমি কেটে নিয়েছি একরকমভাবে। আর এইটা হচ্ছে রিবন। এই রিবনটা একটুখানি এমব্রয়ডারি করা, মানে একটুখানি স্টোনস মতন দেওয়া ছিল। তো এই এইগুলো আমি মানে রিবন বলতে পারো বা লেস বলতে পারেন, আমি এগুলো কিনেছিলাম নিউ মার্কেট থেকে। তো এটা প্রায় 2 বা 5 সেন্টিমিটারের মতন আমি ওটাকে সাইজ করে নিয়ে কেটে নিচ্ছিলাম। আসলে আমি এটাকে আমার ওয়াইন গ্লাসের মেজার করেই আমি কেটেছি, মানে প্রত্যেকটা গ্লাসের আমি একটা মেজার নিয়েছিলাম, কি সেই অনুযায়ী আমি ধরে এটাকে আমি কাটছিলাম। হ্যাঁ, 1-2 বড় ছোটো তো অবশ্য হয়েছিল, কিন্তু অফকোর্স ইট ওয়াজ ম্যানেজড। এরকম করে আমি এই সব কটা লেস আমি অনেকগুলোই কেটে রেখেছি। এটা জাস্ট দেখাবার জন্য আমি এটা বানিয়েছিলাম। আমি আগে থেকে 2-3টে কেটে রেখেইছিলাম। হ্যাঁ, এখান থেকে আবার 2-3টে সঠিক সাইজ নয়, কিন্তু সব কটাই কেটে রেখেছিলাম। ওয়াইন গ্লাস যেটা কথা বলছিলাম, এটা হচ্ছে এই ওয়াইন গ্লাসের সাইজগুলো ছোট হয়। দিস ওয়াইন গ্লাসেস আর ইউজড ফর অকেশনাল পারপাসেস। এটা খুব বড় নয়, হতে পারে ভিডিওতে খুব বড় লাগছে, কিন্তু এটা আসলে অতটা বড় না। তো এর সাইজের এই গোল সারাউন্ডেড সাইজটাতে নিয়ে আমি লেসগুলো কেটে নিয়েছিলাম, তাতে মানে এটা বানাতে ইট উইল বি ফাস্টার আর সুবিধাটা বেটার হয়। সো যারা ওয়াইন গ্লাসেস গোছায় তারা ভালো বুঝবে কি আমি এক্স্যাক্টলি কী বলতে চাইছি আর আমরা এটা কী করতে মানে চলেছি। ইউজুয়ালি ওয়াইন গ্লাসেসগুলোকে বেশি ডেকোরেট বা তেমন বেশি হাজিবাজি করতে হয় না, কিন্তু যারা যেমন দরকার, যেমন ইচ্ছা সেটা মানুষের মানে সেইভাবে মানে সব কিছু সাজিয়ে নেয়। ঠিক আমিও তাই করতে চলেছি। তো ওয়াইন গ্লাসেস আমি অলমোস্ট সাজিয়ে নিয়েছি। দেখুন, আমি রিবনটা এর মধ্যে দিয়ে, লেসটা দিয়ে আমি এটাকে গ্লু গানের সাহায্যে আমি এটাকে ভালো করে সাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরেকটু গ্লু দিয়ে দিচ্ছি, একটা অরেঞ্জ আর একটা ব্লু ফ্লাওয়ার্স দিয়ে এটাকে আমি সাটিয়ে দেবো, জাস্ট লাইক দ্যাট। দেখে নাও, তার মানে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর লাগছে দেখতে। কিউট একটা মানে কাপের মানে ডিজাইনটা দেখুন, জাস্ট সিম্পল। আমার এইটুকুনি পছন্দ,
সিম্পল একটা দিয়েছি, মানে খুব বেশি হাবি জাবি না বা খুব বেশি ওয়ার্ক ডান নেই, কিন্তু এতটুকুনি আমার মনে হয় ইট ইজ দ্য বেস্ট। সো হ্যাঁ, এইটুকুনিই করার ছিল, তো ইয়েস অতটাই করতে পেরেছি। সো কিছু কাজ করেছি, সেটা আপনারা দেখেই নিয়েছেন আমি কি করেছি, কিন্তু আপনি জানতে পারবে পরে কি এইগুলো আমি যেটা বানাচ্ছিলাম ওটা আমি কী বানাচ্ছিলাম। নাও ইফ ইউ আর থিঙ্কিং কি এইগুলো আমার চেহারাতে কী আছে হোয়াইট হোয়াইট, দিজ আর কোলগেট অ্যান্ড ইয়েস ইটস এ ভেরি গুড রেমেডি ফর পিম্পলস। তো আমি কোলগেটগুলো লাগাই পিম্পলসের জন্য, ছোটো বড়ো যেটাই হয় না কেন আমি লাগিয়ে দিই। সো বাই মর্নিং ওটা ছোটো হয়ে যায় অ্যান্ড দেন লাগাতে থাকলে ইট গোজ। So I use this remedy. It's not important कि आपने use करता है, but you can try. This really helps. It's very good. So yes, आज के बेशी कुछ देखानो छिलो ना. So आमी काल के आबार एक नतून वीडियो निये आसबो. Till then, you please do take care and don't forget to like, share, and subscribe to my channel. So like I said, অনেক জলদি একটা surprise আসতে চলেছে. So please do not miss my videos and. পরিবার বাড়ছে, family is growing and I'm very happy for that, and so I'm very excited to share the most special news, but মানে পেটে কেমন করছে, বলতে ইচ্ছা করছে কিন্তু বলতে পারছি না, কিন্তু বলবো, না বললে তো হবে না, দেখতে তো হবে। So very soon. So don't forget to like, share and subscribe to my channel, and thank you for all the love that you have shown till now, and yes, waiting and wanting the family to grow. So I'll meet you in another vlog. Till then, love you, take care, bye.